মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝতে পারিনি, আই এম সো সরি। আনন্দী, 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 মা 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 কি হয়েছে মা? সুমনা, আমি এক্ষুনি আনন্দীকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মা গো, মা ও ঠিক হয়ে যাবে। আদি তো আছে, বলো ওর সাথে। তুমি এরকম করো না, চলো চলো একটু বিশ্রাম করবে। চলো চলো চলো, কিচ্ছু হবে না মা। আনন্দের একটা খোঁজ নেবো তো? নেবো তো, নেবো। কাল সকালে আমি ফোন করবো, তুমি কথা বলবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি কি কম ভয় পেয়েছি নাকি? দেখতে পাচ্ছেন না বিরাট গুন্ডা এসেছে হাতে বন্দুক নিয়ে। হ্যাঁ, আবার গুলি চালিয়ে দেবো কিন্তু। দেখেছেন এবার ভয় না পেয়ে কোথায় যাই বলুন তো? ওরে বাবা বিচ্ছু, তুমি এখানে? আজকে না তোমার অপারেশন, আর তুমি এই কেবিন ওই কেবিন ঘুরে বেড়াচ্ছ? ঘুরছি কোথায়? আমি তো খেলছি। আগে অপারেশন হয়ে যাক, তারপর খেলবে। যদি অপারেশনের পর আমি আর খেলতে না পারি এই আন্টিটার সঙ্গে, তাহলে কি হবে? আমি একটুখানি খেলতে দাও না এই আন্টিটার সঙ্গে। তা কেন? দেখো ডাক্তার আন্টি যা বলছেন, ডক্টর আঙ্কেল যা বলবেন সেটা মেনে চলো, দেখবে ঠিক তুমি ভালো হয়ে যাবে। বাই দ্য ওয়ে ম্যাম, মানে ওর হয়েছে কি? ওর পেটে স্টোন হয়েছে, ওটাই রিমুভ করা হবে। ও মা, ও তো পুচকি একটা অপারেশনটা করে না। অপারেশনের পর দেখবে এই এখন যেমন এক হাতে করে বন্দুক চালাচ্ছ, তখন দেখবে দু হাত দু পায়ে একসাথে বন্দুক চালাবে, একদম ঢাই 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 ঢাই। তুমি কি করে জানলে? তুমি ডাক্তার না পেশেন্ট? সে বলতে গেলে তো আমি এখন পেশেন্ট, কিন্তু আজ থেকে 5 বছর পর তো আমি ডাক্তার হয়ে যাবো, তাই আমি সব জানি। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, এই যেখানে ডাক্তার আঙ্কেল আছেন, ডক্টর আন্টি আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করো, দেখো আমি সত্যি কথা বলছি কিনা, আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে, কিন্তু তার আগে তোমাকে অপারেশনটা করাতে হবে। যে সত্যি বলছো তোমরা? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার হয়েছে তো বিশ্বাস, এবার চলো তাহলে। টাটা আন্টি, তুমি বলছো বলে আমি যাচ্ছি। তাহলে অপারেশন করুক ডাক্তার আন্টি। হ্যাঁ, আর অপারেশনের পর আমি নিজে যাব তোমার কাছে, তোমার সঙ্গে দেখা করতে, আর আমি তোমার জন্য আরো 3টে বন্দুক নিয়ে যাবো। হ্যাঁ মা, বলো বলো। ও আনন্দী, আনন্দী তুই কেমন আছিস মা? তুই ঠিক আছিস তো? তোকে আমি কতক্ষণ থেকে ফোনে পাচ্ছিলাম না, আমার তো খুব চিন্তা হচ্ছিল। ঠিক আছি তো মা, আরে এই তো কিছুক্ষণ পরে তো বাড়ি চলে যাবো। হ্যাঁ মা, আয় ফিরে আয়। হ্যাঁ 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 আসছি। আচ্ছা আমি স্যারকে ফোনটা দিচ্ছি, হ্যাঁ রাখলাম। আমি রাখছি এখন, কেমন? কি শান্তি হলো তো? ও ঠিক আছে তো? যাক তো সুমনা, কতদিন পরে আনন্দে সে হাসি খুশি চেনা গলাটা শুনতে পেলাম। এ কি তোলো, এতগুলো টাকা? হ্যাঁ আর বলো না দিদিভাই, ওই অফিসের কাজে না ক্যাশ কালেকশন করেছিলাম, বুঝলে তো। কিন্তু ওই অফিস থেকেই সোজা আনন্দের কলেজে চলে গেলাম না, তাই আর তখন ব্যাংকে জমা করা হয়নি। আজই করে দেবো। হ্যাঁ করে দিস, কারণ এতগুলো টাকা সাবধানে রাখিস। তুই দেখো, এই নাও, সাবধানে সাবধানে। সুমনা, আরে চলো, আনন্দি তো ফিরে আসবে, রান্না করার কাজগুলো সারি। চল চল চল, এলাম রে। হ্যাঁ ঠিকই বলেছ, যার ঘর থেকে রেজাল্টের ফাইল চুরি হয়ে যায় তাকে তো টাকা সাবধানে রাখতেই হবে। স্যার, এখানে একটা সাইন করে দিতে হবে। ওকে, আমি এই সাইন করে দিলাম, বাকি যা ফর্মালিটিজ আছে আপনারা কমপ্লিট করুন, আমি পরে এসে পেপারগুলো নিয়ে নেবো। কেমন? ওকে স্যার। বাহ, এই তো এখানে ফর্মালিটি স্টার্ট হয়ে গেছে দেখছি। বাবা জানালো যে আজকে ফার্স্ট আওয়ারে তোমার ডিসচার্জ হচ্ছে, তাই তো আমি ছুটতে ছুটতে এলাম। হ্যাঁ বাবা, ছুটে ছুটে আসার কি আছে তোর? সে তো কলেজে গিয়ে আমাদের এমনি দেখা হতো। সেই দেখা আর এই দেখা কি এক হলো আনন্দে? কাল তোমরা আমায় বাঁচিয়েছো, আর আমি
আমি এইটুকু করতে পারবো না? আরে লাগলো আনন্দী, আই এম সো সরি গো, আমি না একটু বুঝতে পারিনি, আই এম সো সরি। যতক্ষণ না আদির লাইফ থেকে সরছো ততক্ষণ এরকম অনেক ব্যথা সহ্য করে যেতে হবে। স্যার, স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি না থাকলে কি যে একটা বোকার মতো কাজ করে ফেলছিলাম কাল। থ্যাংক ইউ। বাহ, আর কোনো রং পেল না থ্যাংক ইউ বলতে, একেবারে লাল গোলাপ, আর আমার বেলাতে সাদা ফুল। তবে তুমিও ঘাড়ে চাপলে বুঝি তোর সারানি ফরফরানি। স্যার বলছি আরেকটা সাইন এইখানটায় করতে হবে। ওকে ওকে। আদি, তুমি হাজব্যান্ডের ডিউটি পালন করছো? আনন্দী, খুব আনন্দ তোমার, তাই না? দাঁড়াও, করাচ্ছি আনন্দ এবার। আর কিছু বাকি রইল না তো? না স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ, আপনি সাইন করলেন, আনন্দের কি কোনো গার্জিয়ান নেই? অ্যাকচুয়ালি তোরসা স্যার তোমার লোকাল গার্জেন, তাই জন্যই স্যার সাইন করছেন। বাই দেবে, তোমার শরীর কেমন আছে? না, তোমার ওপর কালকে এত বড় একটা ঝড় গেল, তোমাকে দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে না। সবটাই তো তোমাদের জন্য আনন্দী, তাই তো দেখা করতে এলাম আমি। বাবা, অথচ এত ক্ষমতা আমরা নিজেরাই জানতাম না তো। হ্যাঁ মানে আমরা একটাতে ডিপ্রেশনও ভালো করে দিতে পারি। ভালো, আমি জানি এই বিষয়টা তোমাদের কাছে খুব ফানি। তা ভালো, মজা করছো করো, তাতে আমার কোনো অসুবিধা নেই। আসলে কি বলো তো, এই পেনটা তোমাদেরকে কোনোদিন সহ্য করতে হয়নি তো, তাই এটাকে নিয়ে হাসি মজা করতে পারছো। যদি সহ্য করতে হতো তাহলে আর এতটা হাসি মজা করতে পারতে না। তোমার কেন মনে হচ্ছে বলো তো তোরসা যে আমরা তোমার পেন নিয়ে হাসি মজা করছি? না না, এই বিষয়টা না তোরসা একদম ঠিক বলেছে। রুগীর রুগীর মনটা না ঠিক মতো পড়তে পারলে, সহমর্মী না হলে রোগের গোড়া পর্যন্ত কি করে পৌঁছবেন বলুন? আর ডাক্তার হতে গেলে আরেকটু কম্প্যাশনেট হতে হবে আনন্দী, বুঝলেন তো? মানে এই তোরসার ন্যাকামি দেখে আপনি ভুলে গিয়ে ওর হয়ে ঝোল টেনে কথা বলতেই পারেন স্যার, তবে আমি ভুলছি না। প্লিজ স্যার, আপনি আনন্দীকে কিছু বলবেন না প্লিজ। আসলে আপনি আর আনন্দী না থাকলে আমার জীবনটাই থাকতো না। আর তাছাড়া আনন্দী তো আমার বন্ধু। এবার বেরোতে হবে আনন্দী, দেরি হয়ে যাচ্ছে। ওয়াও স্যার, আপনি আনন্দীকে বাড়িতে ড্রপ করতে যাচ্ছেন? বেশ ভালো তো, আমিও যাচ্ছি। না না, এতটা অ্যাক্সেস তোমায় দেওয়া যাবে না তোরসা। বাড়ি গেলে তুমি কনফার্ম হয়ে যাবে আনন্দী আর আমার রিলেশনটা কি। আরে না 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 না, প্লিজ না, আমার কাউকে লাগবে না। আপনাদের কাউকে আমার জন্য এত কষ্ট করতে হবে না, আমি একা চলে যেতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।